বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মতো যারা ননদরা আছেন পৃথিবীতে, দেখবেন আমরা এক পক্ষ থেকে ভাবি আর এক পক্ষ থেকে ননদ। আমরা বাপের বাড়িতে কিছুদিন পরে পরে আসি, এসে সবাই মিলে এসে আড্ডা মারি যে শ্বশুর বাড়িতে অনেক করে এসেছি, অনেক কাজ করে এসেছি, বাপের বাড়ি থেকে অনেক জিরাবো বা বসে থাকবো। কিন্তু দেখবেন একটা আমাদের সমান সমান বয়স মেয়েটার উপর এত ঝামেলা দিয়ে কিছুদিন পরে পরে সে আমাদের জন্য এত করে করে একবারে বিরক্ত হয়ে যায়। কিন্তু এতগুলো মানুষ তার গাড়ির উপরে, সে একসময় যে আমাদের বা ননদদের আর করতে চায় না, কিন্তু এটা কি তার দোষ? এক হাতে কি তালি বাজে? আমরা ওর উপর এত ঝামেলা দিই। একটা মানুষ আমি এই জায়গায় থাকলেও আপনি এই জায়গায় থাকলেও এরকমই করতেন, তখন যে বাইয়ের বউ ভালো না, খারাপ, আলাদা হয়ে গেছে। আসলে আমরা যেই কষ্টটা পাচ্ছি সে আলাদা হয়ে গেছে, এটা কি তার কর্মের ফল না? আমাদের অন্যায় করেছি, এর জন্য কর্মের ফল আমরা ভোগ করছি। পৃথিবীতে এরকম অনেক ননদ আছে যারা বাইয়ের বউর উপর যত বিষক্রিয়া নিক্ষেপ করে, কিন্তু নিজেরা যে এসব অন্যায় করে এটা অনেক গোপন থাকে, যে সবার কাছে মনে করে আমরা ভালো ভালো। কিন্তু দেখবেন আপনার বোনের উপরে আপনি যদি বসে খান, সে কয়দিন আপনাকে খাওয়াবে করে? আর অন্য একটা মেয়ে আপনি জন্ম দেননি, পালেননি, এটা সাহায্য করেননি বিয়ের আগে, আর এটি রেডিমেড একটা কাজের মেয়ে হিসেবে আপনারা পেয়েছেন, তবু আপনারা এরকম একটা মনোভাব দেখান যেন আপনাদের করা ওর ফরজ, আপনার বাড়ি থেকে পাওয়া ফরজ, ভাবি থেকে না। যথেষ্ট, আলহামদুলিল্লাহ বলুন।